এসির বাতাস খেতে মার্কেটে ঢুকে মেয়েদের পোশাক নেড়ে চেড়ে দেখছিলাম। হঠাৎ কর্মচারী বলল, এভাবে নাড়াচাড়া না করে বউ বা গার্লফ্রেন্ড নিয়ে আসুন, শপিং করতে মজা পাবেন। নিজেকেও অপমানিত বোধ করছি, তবুও সামান্য ভাব নিয়ে বললাম, আমার গার্লফ্রেন্ডের জন্য আমি কিনতে এসেছি, তোমার সমস্যা কি? তখন সে বলল, সরি স্যার, তবে আমি বলছিলাম কারণ আপনি পছন্দ করে নিলে ঝামেলা হবে, 70% এর বেশি তার পছন্দ হবে না, তখন আবার রিটার্ন কিংবা পরিবর্তন করতে আসতে হবে। আমি বললাম, আমার গার্লফ্রেন্ড এখানেই আসছে, তাই অপেক্ষা করছি। লোকটা আর কিছু না বলে চলে গেল। আমি খুব বুদ্ধিমানের মতো হাঁটতে লাগলাম, কিন্তু এখন গার্লফ্রেন্ড কিভাবে আনবো? কারণ আমার কোনো গার্লফ্রেন্ড তো দূরের কথা, মেয়ে বান্ধবীও নেই। কেমন করে আমি যখন চিন্তার সাগরে ভেসে ভেসে বেড়াচ্ছি, তখন হঠাৎ করে একটা মেয়ে সেখানে প্রবেশ করলো। আমি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করলাম, কেমন আছেন? মেয়েটি বলল, কে আপনি? আমি বললাম, একটা উপকার করবেন। মেয়েটা বলল, যেমন? তখন আমি তাকে সবকিছু খুলে বললাম। মেয়েটা তখন আমার সঙ্গে গার্লফ্রেন্ডের মতো অভিনয় করতে লাগলো। তারপর তার যা যা লাগবে সবকিছু সে কিনতে লাগলো। সবকিছু কেনা শেষ করে মেয়েটা আমাকে বলল, একটা কথা বলতে চাই। আমি বললাম, বলেন। মেয়েটি বলল, আপনি যেহেতু কিছুই কিনবেন না, তাহলে শুধু শুধু এখানে কেন এসেছেন? আমি বললাম, এসির বাতাস খেতে, বাহিরে প্রচুর গরম, তাই ভাবলাম কিছুক্ষণ ফ্রি ফ্রি এসির ভেতরে বাতাস উপভোগ করি। মেয়েটা খুব হাসতে লাগলো। তার হাসি দেখে সবাই আমার দিকে তাকিয়ে রইলো। আমি অনেকটা গর্ব নিয়ে বুক টান টান করলাম।